বাংলাদেশে সয়াবিন তেলের দাম নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। কারণ আন্তর্জাতিক বাজারে দাম পড়ে গেলেও দেশের বাজারে দাম এখনো চড়া। আর এই ব্যবধানে প্রতি লিটার তেলে ব্যবসায়ীদের লাভ হচ্ছে প্রায় 12 টাকা। বিস্তারিত বললে, শেষ 3 বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সয়াবিন, পাম অয়েল আর সয়াবিন বীজ তিনটিরই দাম এখন সর্বনিম্ন পর্যায়ে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, 2022 সালে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল $1,667। 2024 থেকে 25 সালে এসে সেটা দাঁড়িয়েছে মাত্র $1,022 থেকে $1,040। অর্থাৎ দাম প্রায় অর্ধেকে নেমে গেছে। তবুও দেশীয় বাজারে দাম কমছে না, বরং বিভিন্ন সময় দাম বাড়ানো হয়েছে নানা অজুহাতে। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বেড়েছে, ব্যাংক ঋণ পাচ্ছেন না সময় মতো, তাই তারা বিশ্ব বাজারের কম দামের সুফল ভোক্তাদের দিতে পারছেন না। কিন্তু সত্যিই কি তাই? চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী শেষ 6 মাসে আমদানি হওয়া অপরিশোধিত সয়াবিন তেলের গড় দাম ছিল 136 টাকা প্রতি কেজি। পরিশোধন, পরিবহন শুল্ক, ভ্যাট মিলিয়ে 1 লিটারের উৎপাদন খরচ দাঁড়ায় প্রায় 177 টাকা, আর বিক্রি হচ্ছে 189 টাকায়। মানে প্রতি লিটারে অন্তত 12 টাকা অতিরিক্ত লাভ। এই লাভকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, এমন বাজার ব্যবস্থাপনায় ভোক্তা নয়, একচেটিয়া কোম্পানিগুলোরই লাভ বেশি। জানা গেছে, দেশের 22টি রিফাইনারির মধ্যে মাত্র 5 থেকে 6টি কোম্পানি সারা দেশের তেলের 80% সরবরাহ করে। তারা যখন তখন দাম বাড়িয়ে মুনাফা তুলে নিচ্ছে কোটি কোটি টাকা। ভোজ্য তেলের চাহিদা বছরে প্রায় 30 লাখ টন। 2024 সালে আমদানি হয়েছে প্রায় 32 লাখ টন ভোজ্য তেল। তাহলে দাম বাড়ার যৌক্তিকতা কোথায়? সরকার অবশ্য কিছু পদক্ষেপ নিয়েছে। শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে 2বার, কিন্তু মার্চ শেষে সেই ছাড়ের মেয়াদ শেষ হলে আবার লিটারে 14 টাকা বাড়ানো হয় দাম। ভোক্তারা বলছেন এটা এক প্রকার বাজার দখলের খেলা। দাম কমার কোনো সুযোগ পেলেও তা কখনো তাদের হাতে পৌঁছায় না। দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণে সরকারের আরও কঠোর মনিটরিং দরকার। না হলে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও ভোক্তা কেবল ঠকতেই থাকবে।